গত একটা ভিডিওতে অনেক আপুই কমেন্ট করছো যে আপু তোমার ডেইলি ব্লগ দিও, ডেইলি ব্লগ চাই। ডেইলি ব্লগ বলতে আমি বাসায় কোনো কাজকর্মই করি না। তোমাদেরকে গত ভিডিওতে বলছি যে আমি অকর্মে ঠেকি। আমার হচ্ছে কোনো কাজই নাই বলতে পারো। সারাদিন শুয়ে থাকি, ফোন টিপি আর উঠে উঠে একটু গোসল করি, গোসল করে আসি, আম্মুর হাতে ভাত খাই। এইটাই। আর হচ্ছে মানে দিন দিন যেই পরিমাণে ওজন বাড়ছে, তোমাদের যদি ওজন কমানোর টিপস থাকে কমেন্ট করে জানাও তো। আর মন খারাপ থাকলে হচ্ছে আমি শাড়ি পরি। শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তোমরা এমন কারা কারা আছো যে শাড়ি পরতে ভীষণ ভালোবাসো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। গতকাল রাতে ঘুমানোর আগেই প্ল্যান করে রাখছি যে আমি আজকে শাড়ি পরবো। আর সকাল সকাল উঠে পড়ার দুইটা রিজন হচ্ছে, একটা আমি অনলাইনে জব করি, দুইটা থেকে আমার জবটায় জয়েন হইতে হয়। আর সেকেন্ড কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম যে আগে আগে শাড়ি পরে বিকালের মধ্যে বা সন্ধ্যার মধ্যে তোমাদেরকে ব্লগটা শেয়ার করতে। কারণ আমার ডেইলি ব্লগ দেওয়াই হচ্ছে না 2 দিন যাবত। একটু অসুস্থ ছিলাম, আবার হচ্ছে অনলাইনে সেই কাজটা নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম। তাই তোমাদেরকে রিলস আপলোড করতেছিলাম, ডেইলি ব্লগটা আপলোড করা হচ্ছিল না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমাকে শাড়িতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবা তো। আমি শাড়িটা কিনে রাখছে আমার আম্মু। আম্মু পরছিল একবার, আমি ফার্স্ট টাইম পরতেছি। আরও একবার পরছিলাম, তখন ওজন ছিল বুঝছো 38 কেজির মতো। এত বেশি উইয়ার্ড লাগতেছিল, যার কারণে তখন শাড়িটা পরে আবার খুইলা ফেলছিলাম। আর শাড়ি পরলেই কিংবা কোথাও যাইতে নিলেই আমার না চুল সেট করা নিয়ে ভীষণ একটা প্যারা খাইতে হয়। কিভাবে চুলটা সেট করব, তখন মনে হয় যে কোনোভাবেই চুলটাকে রাখলে না চুলটা সেটই হচ্ছে না। কি যে একটা আজব বিষয়। কোনোভাবে চুল রাখলেই মনে হয় যেন আমাকে সুন্দর লাগছে না, আমাকে মানাচ্ছে না। তো এই জন্য চুল নিয়ে আমি খুব প্যারা খাই। তোমরাও কি এরকম খাও নাকি একটু কমেন্ট করে জানাও। শাড়িটা এত বেশি কমফোর্টেবল যে শাড়ি যে ক্যারি করছি মনেই হচ্ছিল না। আর হচ্ছে যে কুচিগুলো যেভাবে দিছি ঠিক সেভাবে একদম পড়েছিল। এত বেশি ভাল লাগতেছিল শাড়ির কাপড়টা, আরামদায়ক একটা শাড়ি বলতে পারো। তবে চুল ছাল দিয়ে আমার ভীষণ গরম লাগছিল। আর এমনিতেও আমার গরমটা একটু বেশি। গরম থেকে হচ্ছে শীতটা আমার বেশি পছন্দ। আমার মতো কে কে আছে কমেন্ট করে জানাও। শাড়িতে আমাকে মানাইছে কিনা, শাড়ি পরলে আমাকে মানায় কিনা, সেটা আমাকে কমেন্ট করে জানাও তো। সবকিছু কমেন্ট করে জানাও। যে কোনো বিষয়ে তোমরা যদি কমেন্ট করে বলো আমি অনেক বেশি উৎসাহিত হই। আমার ভীষণ ভাল লাগে তোমাদের কমেন্ট পড়তে অ্যান্ড দেখতেও। আর প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, সাথে সাথে রিপ্লাইও করি। এরপর হচ্ছে ছাদে চলে গেলাম। আর এই গরমে শাড়ি পরা যে কি পরিমাণে কষ্ট, সেটা আজকে আমি না পরলে একদমই বুঝতে পারতাম না। দেখো আমি ছাদে যাইতে যাইতে কি পরিমাণে ঘেমে গেছি। একটু গলায় পাউডার দিয়েছিলাম, সেটাও সাদা সাদা হয়ে ভেসে গেছে পুরো। অবস্থা পুরাই খারাপ। আর খোপা তো বাঁধতেই পারি না। আমার মতো কে কে আছো এত বড় মেয়ে হয়ে গেছো কিন্তু খোপা বাঁধতে পারো না? আমার মা বাইরা দেয় আমারে। তবে আম্মু ছিল না বলে আজকে নিজে নিজেই বাচ্চা, একটু পরেই ছুটা যাইব, এরকম একটা অবস্থা। পাগলের মতো একটা খোপা করে বাতাস দিয়ে আগে নিজে ঠান্ডা হয়ে নিচ্ছিলাম। এত গরম কি সহ্য হয় বলো তো? এরপরও ভিডিওটা মেক করছি কারণ তোমরা অনেক ডেইলি ব্লগ চাচ্ছ। আর ডেইলি ব্লগ বলতে আমার লাইফে তেমন কিছুই নেই, বললাম না। তাই শাড়ি পরছি, সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটা যারা দেখছো অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফেজ।